আপনারা শুনছেন সিক্রেট ডায়েরিজ উইথ আরবি, যেখানে গল্পেরা কথা বলে। ওয়েলকাম সবাইকে সিক্রেট ডায়েরিজের আরও একটা নতুন এপিসোডে। তো আমাদের সাথে আছে একজন স্পেশাল গেস্ট। বেসিক্যালি উনি আমার নেইবার হন। তো আজকে ওনার এক্সপিরিয়েন্স শুনে নেব যে উনি যখন রাঁচিতে থাকতেন তখন ওনার সাথে কী কী হয়েছে। তো আপনি বলেন। হ্যালো, আমি সুব্রত মজুমদার, রূপকথা আর্মি আঙ্কেল। বেশি কিছু বলবো না, বড়বা সিজ মাই নেবার। এক্সপিরিয়েন্স বলতে কি ইটস এ ফ্যাক্ট, এটা আমাদের সত্যিকারের ঘটনা। আমার ওয়াইফ মিসেস রীতা মজুমদার প্রত্যেকদিন 3:30 onwards she start doing meditation। তো মেডিসিন করতো, তো আমি শুয়ে থাকতাম, আমার তো 3:30-তে ঘুম ভাঙতো না। ওয়ান ফাইন নাইট আমি দেখছি যে আমার ঘুম ভেঙে গেছে, আমার সিলিংয়ে দেখছি দুটো লাইট জ্বলছে। আমার সিলিংয়ে দুটো লাইট জ্বলছে, আমি তাকালাম, তো আমি দেখছি আমার ওয়াইফ কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। আমি কী হলো, আমি এটা কী করে দুই লাইট আসছে, এভরিথিং ইজ ডার্ক, লাইট ফাইট সব বন্ধ আছে, বাড়িতে কোনো ইয়ে আসছে। তো আমি উঠলাম, চাইয়ে দেখলাম ইনিমিটে আমার ছেলে অন্য ঘরে শুয়েছিল, সে এসে বললো, মা তুমি কী করো রাতভর যে আমার শুতে পারে না, শরীর মনে হয় যে কে আমাদের শুতে দিচ্ছে। তো তাও তখন আমি কিছু অত সিরিয়াসলি নিয়ে নিতে হবে কী জিনিস। আমি দেখলাম লাইট জ্বলছে, তো আমি বলি আমি তো বাথরুম থেকে আসছি। তো বাথরুম থেকে হয়ে আসলাম, তো দেখলাম লাইট ফাইট কিছু ছিল না, টোটালি ডার্ক হয়ে গেছে। না তখন আমি সুইচ অন করেছি, তো লাইটটা চলে গেছে, লাইটটা দেখছি। তো আমি বাথরুমে আসলাম, তো আমি তারপর আমি জিজ্ঞেস করলাম সবাই, সেই ছেলেটার বলছি আমাদের সাথেই ওই ঘরে যেতে হবে না, তো আমার সেই করলাম। নেক্সট ডে মর্নিং আমি জিজ্ঞেস করলাম, তুমি কী মেডিসিন করছো যে তুমি যে লাইট আসছে? তো বলছে তুমি চলে বাথরুমে যাওয়ার পর দেখছি ওই লাইট থেকে একটা ছায়া মূর্তি বেরিয়ে আসছে অটোমেটিক। এটা ট্রু স্টোরি, আমি কোনো বানিয়ে দিচ্ছি। একটা ছায়া মূর্তি বেরিয়ে আসছিলো। আর তো আমার মিসেস, আমি তো বাথরুমে, আমার মিসে একলা ছিল, কী করলো, ফটাফট কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লো। রাঁচি ঠান্ডা প্লেস, কোল্ড প্লেস, ওখানে আমার সারা বছরই কম্বল নিচ্ছে। তো তারপর কম্বল গায়ে শুয়ে উঠতাম। আর সকালে বলছে আমি আমি কম্বল কেনার চাই, দেখতে কী ওটা জিনিসটা কী, তোমাকে হাম করতে আসছে না, তোমাকে ফেভার করতে আসছে। বলছে আপনি সাথে ছিলেন না, আমার ভয় লেগে গেছে, আমি কম্বল গায়ে দিচ্ছি। তো আমি ঢুকেছি, তখন আমি আর কিছু দেখিনি, শুরু করেছি। নেক্সট ইনসিডেন্ট 2-3 দিন পর হয়েছে। আমি কিছু শুয়েছিলাম, আমি অ্যাকচুয়ালি আর্লি মর্নিং উঠতে পারি, শুতে 12টা বাজে। শি ওয়াজ ডুইং মেডিটেশন। ও বলছে বাড়ির প্রত্যেক ফার্নিচারের থেকে লাইট বেরোচ্ছে, অ্যাজ ইফ ইট ইজ, মানে পুরো ঘরটা লাইটেড হয়ে গেছে। তারপর কি বলছে, আমি আবার সেই কম্বল পুড়তে শুয়ে গেছি, ভয় এত লাইট করতে গেছে। তো দিস ইজ ওয়ান এক্সপেরিমেন্টকে, দিস ইজ এ ফ্যাক্ট স্টোরি। আন্টি যখন দেখলো যে ফার্নিচার থেকে লাইট বেরোচ্ছে, তখন মানে সম্ভব ওটা আলোতে মানে সত্যি ফার্নিচার থেকে লাইট বেরোচ্ছে? আমার তো আমি কেন বিশ্বাস করছি, কেন আমি সিলিংয়ে লাইট জ্বলতে দেখছি, সেই জন্য আমি বিশ্বাস করি। চারিদিকে সব ফার্নিচারগুলো, টুল, চেয়ার, এভরিথিং, কাপড়, লাইট বেরোচ্ছে। তো আমি বিশ্বাস করেছি, কিন্তু কথা হলো কি, ও ভয় আমাকে ডাকে, সেটা হচ্ছে আমাকে ডাকলে তো আমি দেখতে পারতাম কি, কারণ ও স্ক্রিনিং যে বড় ভয়, ও কী করলো, কম্বল গায়ে দিয়ে করলো। সেই নয় ফার্দার, তারপর থেকে আমি বলছি আর মেডিটেশন করুন, ছেড়ে দেবো। বাট স্টিল টুডে সি ইজ ডুইং মেডিটেশন, কারণ কি যে রুমে থাকতাম পাশে ছিল মন্দির, সেই জন্য আমরা ভাবতাম যে মন্দির থেকে কি ভগবান আসছে না প্রেতাত্মা। তো আমরা বড় বড় মেডিটেশনের কথা বলেছি, বলে কি অনেক টাইপের আসে আত্মা, যেটি বুড়া আত্মা तो नाते तो हिंदी, वो आता है आपको डिस्टर्ब करने, सो दैट यू कैन नॉट डू एनीथिंग। तुम ये करते ना पारो मेडिटेशन। अब फाइनली वी हैव टॉक टू ए पर्सन, ওই শত্রু থাকে, সে বলছিল তুমি কী বলো। তো
বলছে আমার গুরুদেব যা মন্তব্য করছে তো ছেড়ে দাও, তুমি আজকে থেকে শিবের নাম নেবে, শিবের নাম নেবে। স্টিল ওই লোকটা মেডিটেশনে অনেক কিছু জানে, তো শিবের নাম নেওয়ার কর্তব্য আছে। আমি আজকাল জিজ্ঞেসও করি না ওয়েদার সি সেই অর নট, কিন্তু আজ পর্যন্ত আমি কোনো বলেনি যে আমার কিছু হয়েছে। হয় যেটা শুনেছি যে মেডিটেশন করলে অনেক টাইপের ঘোরা আত্মা আছে, আর যাতে distract না ইউ টু ডিস্ট্রাক্ট হিম অর হার করতে না। কারণ এই ব্যাপারটা ভীষণ অদ্ভুত যে চারিদিক থেকে এরকম আলো বেরোচ্ছে, এরকম লোক বেরোচ্ছে সমস্ত কিন্তু আমি বিশ্বাস করতাম না, যখন আমি সিলিংয়ে দেখছি দুটো লাইট দেখছি, আমি আমি পরে বিশ্বাস করি না, সিজ টেলিং মাই সান হ্যাজ অলসো সিন দ্যাট। আমরা বুঝতে পারছি লাইটটা কোত্থেকে আসছে। মানে দাদাও দেখেছে। হ্যাঁ ও বলছে মা তুমি কী করো রাত্রেবেলা, আমার শুনতে পারি না শরীর লাইট গল্প জ্বলছে। না, ওই ও সবই লাইট, পুরো আমাদের দুটো রুমেরই লাইট অফ ছিল। ও এসে বলছে মা কী করে শরীর জ্বালা করে করে যাচ্ছে, কি শরীর জ্বালা করছে? বলছে আমি ঘুমাতে পারছি না, সাম ইভিল ফোর্স এসছে। তো বলে আমি বলি তুই মার করে শোয়া, আমি সোফায় শুয়ে গেছি। এটা ফ্যাক্ট, এটা আমি চোখে দেখেছি। এই ফার্নিচার লাইট চলেছে, সি ওয়াজ অ্যাফ্রেড টু টেল মি, কেন কি আমি বলবো তুই বল, আজও তুই স্টিল সি দুই ভালো মেডিটেশন করুন, আমার উপর আস্থা থাকে। তো বুঝলেন বলে দাদার গা জ্বালা করছে। দাদা এসে বলছে না, তখন এরা আমি দেখছি লাইট জ্বলছে, বলছে মা তুমি কি মেডিটেশন করো, শুতে পারছি না, টোটালি শুতে পারছি না, মানে স্লিপ প্যারালাইসিস। সিট প্যারালাইসিস না, আমাকে মনে হচ্ছে কেউ এসে ডিস্টার্ব করছে, ডিস্টার্ব করছে। মানে পুরো ঘরটার মধ্যে দ্যাট ভালো আত্মা ছিল না, সবাইকে ডিস্টার্ব করছে। আমি জেনারেলি মেডিটেশন করলে আমি জাগি না, কিন্তু সেদিন আমারও ঘুম নেই। তো দেখাতে দেখ তুমসে বড়কর হন, তুমি কী করছো, তুমি একটা ডিস্টার্ব করো না। যখন সত্য লোকের সাথে কথা বলছে হ্যাঁ এভিল স্পিরিট কম টু ডিস্টার্ব, ওই অসুস্থ থেকে এসে আন্টিকে বলছে আমি তো তুই শুয়ে পড় না। এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান লাইফে সব থেকে অদ্ভুত যেটা আমার লেগেছে ওই গা জ্বালার ব্যাপারটা, ফার্নিচার থেকে আলো বেরোচ্ছে। আমার নিজের একটা আমার একটা না, অসুস্থ তুই যদি জিজ্ঞেস করবি না বলবি না, বললাম তো যাই কবে হয়েছে, আমি কি চাই নাকি সম্বন্ধি পেয়ে বলতে তো মানে কেউ চায় না, কারণ হয়তো সবারই আছে যে আবার বলতে যদি আবার হয়। True elegance is personal. It begins with a vision, a meticulous design crafted for you. The energy, the vibe, where every detail is an extension of who you are. Your design, your vibe. একটা বলছি, আরেকটা স্টোরি হচ্ছে যে আমার এক বন্ধু তার পিছা পড়ে ওর বাবা অ্যাক্সিডেন্টলি ডেথ হয়, মানে ট্রাক চাপা দিয়ে চলে গেছে পিছা পড়ে। তো শান্তি করার পর যখন ডিউটিতে এসছে, সব কিছু কম্পিউটার ডিউটি এসছে, তো তখন অ্যাকচুয়ালি ইট ইজ এ কেস অফ চণ্ডীগড়, নট রাঁচি। তো চণ্ডীগড় তখন অনেক 1980s তখন আমাদের সবাইকে সাইকেলই হতো, তো স্কুটি ফুটি হতো না, সাইকেল নিয়ে আমাদের নেক্সট ডে মর্নিং আমাদের নিয়ে যাওয়ার ছিল, ফ্লাইট ধরার ছিল। তো সাইকেল বড় করেও ও এক ঘুরদার গেছিলো বাইরে সেক্টরে, 17 সেক্টরে ঘুরতে, ওখান থেকে রাত্রে যখন আসছিল, সাডেনলি দ্যাট এয়ারফোর্স বেস ইজ ভেরি ডার্ক, চারিদিকে জঙ্গল থাকে। তো ওরা যখন জঙ্গলের রাস্তাটা ঠিকই আছে, চারিদিকে জঙ্গল, কেন ক্যামোফ্লেজ আছে, ইট ইজ এ ম্যাটার অফ সিকিউরিটি আছে। তো যখন ওরা সাইকেলে আসছিল কেন্দ্রীয় বিদ্যালয়কে ক্রস করছে, কেন্দ্রীয় বিদ্যালয় চারিদিকে বড় বড় গাছ ছিল। তো দেখছি কেন্দ্রীয় বিদ্যালয়ের যে বোর্ডটা থাকে সেটার মধ্যে দেখে কেউ বসে আছে। ইট ওয়াজ নাইট অ্যারাউন্ড 11 o'clock, বেশি হয়নি। ওনাকে বসে আছে, তারা সাইকেল থামানো বলছে কে বসে আছে রে, পাতলা একটা বোর্ডের মধ্যে বসাই যাবে, জায়গা নেই। তো গো কী করলো, সাইকেল চালিয়ে বোর্ডের দিকে ছুটলো, এই কোন এক ইমিডিয়েটলি ওই তো বোর্ড থেকে নেমে
that soul has vanished. Then they came to village and Gohada বলছে আরে শোন তোর বাবা মারা গেছে আমার কেন দেখা দিচ্ছে ওর বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে তোর বাবা তো মারা গেছে আমার কেন দেখা দিচ্ছে 11টার সময় মানে তখন কি ঘুরতে বেরিয়েছিল? না অ্যাকচুয়ালি যে কোনো ক্যাম্প এয়ারফোর্স ক্যাম্প এনিথিং 12টা করতে ইউ আর অ্যালাউড আছে হ্যাঁ 12টা মানে তোমাকে ইন করতে হবে বুক থাকে রেজিস্টার থাকে তোমার নাম লিখে যেতে আসবে কারণ তুমি যদি না আসো পার্টি উইল কম্পালসারি তুমি কোথায় আছো তো 11টার সময় ওরা গেছিলো সেক্টর 17-এ চণ্ডীগড়ের মেন মার্কেটে ঘুরে আসছে এই ছেলেটার বাবা মারা গেছিলো ওর একটু ডিস্টার্ব বলে চল ঘুরে আসছে তো এই জন্য ওরা এসছে তো টোটালি দ্যাট এরিয়া যে রাস্তা যে যাচ্ছে আমরা যেখানে থাকতাম সেই এরিয়া পর্যন্ত কোনো স্ট্রিট লাইট ছিল কোনো দুই সাইডেই জঙ্গল ছিল বড় ছিল তার মাঝখানে একটা কেন্দ্রের উপর আছে আপনার একদম জঙ্গলের জঙ্গল ছিল ওরকম পাতলা মানে বলে দেখে যে দেখে যে একটা লোক বসে আছে বসে আছে তো এই দু বছরেই পাতলা পড়ে কে বসে তো সাইকেল নিয়ে কোন আরে বলে তো নেমে দেখি চলে গেছে তখন এই বুঝতে পারলো যে মা মারা গেছে সামথিং লাইক দ্যাট This is Aro Hache, this is short stories I am telling you. In next episode I will tell you more stories. Thank you very much. ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ